আসসালামু আলাইকুম। আজকের এই জমজমাট ক্রিকেট আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একদম কাটাছেঁড়া করতে যাচ্ছি এইচবিএল পাকিস্তান সুপার লিগ 2026-এর 33তম ম্যাচটা, যেখানে মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যান আর মুলতান সুলতানস। দেখুন, ম্যাচটা কিন্তু সাধারণ কোনো ম্যাচ না। 22শে এপ্রিল করাচির ন্যাশনাল স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচটা হায়দ্রাবাদের জন্য প্লে অফে টিকে থাকার লড়াই, মানে ডু অর ডাই সিচুয়েশন, আর মুলতানের জন্য নিজেদের রাজত্ব ধরে রাখার চ্যালেঞ্জ। তো আজকের এই বিশ্লেষণে আমরা 8টা গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আসি আমাদের রুল নম্বর 1-এ, আর সেটা হলো টিম স্ট্রেংথ, মানে সোজা কথায় কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী। চলুন দেখে নেই। এই মুহূর্তে স্কোর লাইন কিন্তু হায়দ্রাবাদ 0, মুলতান সুলতানসও 0। সবার আগে যদি দুই দলের ব্যাটিং লাইন আপটা দেখি, আচ্ছা, গ্লেন ম্যাক্সওয়েল আসার পর হায়দ্রাবাদের ব্যাটিংয়ে নিঃসন্দেহে একটা নতুন শক্তি এসেছে। কিন্তু সত্যি বলতে কি, মুলতানের ব্যাটিং লাইন আপের যে গভীরতা, সেটা এক কথায় অবিশ্বাস্য। এই টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান, ক্লাসিক স্টিভ স্মিথ আর অভিজ্ঞ শান মাসুদ, তিনজনই যে ফর্মে আছেন, তাতে যে কোনো বোলিং অ্যাটাকে কিন্তু চাপে পড়তে বাধ্য। এবার আসি বোলিংয়ে। হায়দ্রাবাদের বোলাররা, বিশেষ করে হুনেইন শাহ আর মোহাম্মদ আলী, করাচির এই স্লো পিচে কিন্তু দারুণ বল করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যদিকে মুলতানের বোলিং অ্যাটাকটা অনেক বেশি ব্যালেন্সড আর ভ্যারাইটি আছে। তাদের যেমন তাবরেজ শামসির মতো বিশ্বমানের স্পিনার আছে, তেমনি পিটার সিডলের মতো অভিজ্ঞ পেসারও আছে। তো সার্বিক শক্তি আর গভীরতার বিচারে প্রথম রাউন্ডটা পরিষ্কারভাবেই মুলতান সুলতানসের দিকেই যাচ্ছে। প্রথম রাউন্ড শেষে তাহলে স্কোর হলো হায়দ্রাবাদ 0, মুলতান 1। এবার চলুন ম্যাচের সবচেয়ে বড় ফ্যাক্টর, মানে পিচ আর কন্ডিশন নিয়ে কথা বলা যাক। এটাই আমাদের রুল নম্বর 2। আর বিশ্বাস করুন, এই ম্যাচে করাচির পিচ একটা বিশাল ভূমিকা রাখতে চলেছে। করাচির পিচটা সাধারণত একটু স্লো, বল একটু থেমে আসে, কিন্তু আসল খেলাটা শুরু হয় রাতে শিশিরের কারণে। শিশিরের জন্য বল ভিজে যায়, স্পিনারদের বল গ্রিপ করতে কষ্ট হয়, আর বল ব্যাটে আসে খুব সুন্দরভাবে। আপনারা এই স্লাইডের ডেটা দেখলেই বুঝবেন কেন এখানে প্রায় 70% ম্যাচই জিতেছে রান তাড়া করা দলগুলো। আর ঠিক এই কন্ডিশনটাই কিন্তু হায়দ্রাবাদ দারুণভাবে কাজে লাগিয়ে তাদের শেষ 3টা ম্যাচ জিতেছে। তাই এই রাউন্ডটা আমরা হায়দ্রাবাদ কিংসম্যানকেই দিচ্ছি। বাহ, পিচের সুবিধা কাজে লাগিয়ে হায়দ্রাবাদ কিন্তু সমতায় ফিরেছে। স্কোর এখন 1-1। লড়াইটা দারুণ জমে উঠেছে, তাই না? কিন্তু যখন এই দুই দল মুখোমুখি হয়, তখন ইতিহাস কি বলে? চলুন আমাদের তৃতীয় রোলে সেটাই দেখে নেওয়া যাক, হেড টু হেড রেকর্ড। যেহেতু হায়দ্রাবাদ কিংসম্যান এই টুর্নামেন্টের নতুন দল, তাই এই সিজনে তাদের মধ্যে মাত্র একবারই দেখা হয়েছে। আর সেই ম্যাচে যা হয়েছিল সেটা এক কথায় অবিশ্বাস্য। হায়দ্রাবাদ কিন্তু 225 রানের একটা পাহাড় দাঁড় করিয়েছিল, কিন্তু মুলতানের কাছে সেটা যেন কিছুই না। সাহেবজাদা ফারহানের সেই বিধ্বংসী 106 রানের ইনিংসের উপর ভর করে তারা কি সহজেই না ম্যাচটা জিতে নিয়েছিল। এই বিশাল জয়টা মুলতানকে যে একটা মানসিক অ্যাডভান্টেজ দেবে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। তাই এই রাউন্ডটাও যাচ্ছে মুলতানের পকেটে। হেড টু হেড রেকর্ডে জিতে মুলতান আবার এগিয়ে গেল। স্কোর এখন হায়দ্রাবাদ 1, মুলতান 2। কিন্তু সাম্প্রতিক ফর্ম বা মোমেন্টাম কার দিকে চলুন আমাদের চতুর্থ রুলে সেটাই দেখে নেই। দুই দলের রিসেন্ট ফর্ম যদি আমরা দেখি, হায়দ্রাবাদ অবিশ্বাস্য একটা কামব্যাক করেছে। প্রথম 4টা ম্যাচ হারের পর তারা করাচিতে টানা 3 ম্যাচ জিতে টুর্নামেন্টে ফিরে এসেছে। অন্যদিকে মুলতান তাদের সেই ঠান্ডা মাথার ধারাবাহিকতা একদম ধরে রেখেছে। শেষ 5 ম্যাচের 4টাতেই জিতেছে তারা। মানে একদিকে ঘুরে দাঁড়ানোর মোমেন্টাম আর অন্যদিকে জয়ের অভ্যাস, দুটোই কিন্তু অসাধারণ। তাই এই রোলে কোনো এক দলকে বিজয়ী বেছে নেওয়াটা খুব কঠিন। এটাকে আমরা টাই হিসেবেই রাখছি। চতুর্থ রুলটা টাই হওয়ায় স্কোর লাইন আগের মতোই আছে, হায়দ্রাবাদ 1, মুলতান 2। এবার আসি রুল নম্বর 5-এ। এখানে আমরা দেখব কোন দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়, মানে ম্যাচ উইনার বেশি আছে। দেখুন, হায়দ্রাবাদের ট্রাম্প কার্ড নিঃসন্দেহে গ্লেন ম্যাক্সওয়েল, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাকে সাপোর্ট দেওয়ার জন্য ল্যাবুশেন আর হুনাইন শাহের মতো প্লেয়াররাও আছেন। কিন্তু আপনি যদি মুলতানের দিকে তাকান, দেখবেন সেখানে ম্যাচ উইনারের ছড়াছড়ি। এই টুর্নামেন্টের সেরা পারফর্মার সাহেবজাদা ফারহান তো আছেনই, তার সাথে স্মিথ, মাসুদ আর শামশিরের মতো বিশ্বমানের তারকারাও রয়েছেন। তাই এই রুলে মুলতান সুলতানস কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে। মুলতান তাদের তারকা খেলোয়াড়দের জোরে আরও একটা পয়েন্ট নিয়ে নিল। স্কোর এখন হায়দ্রাবাদ 1, মুলতান 3। এবার রোল নম্বর 6। চলুন দেখি সংখ্যা বা পরিসংখ্যান কি বলছে। পরিসংখ্যানের দিকে তাকালে যেমনটা আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন, দুই দলের পার্থক্যটা একদম পরিষ্কার। লিগ পজিশন বলুন আর বিশেষ করে নেট রান রেট বলুন, মুলতান যে কতটা এগিয়ে, এই সংখ্যাগুলোই তা বলে দিচ্ছে। এর মানে হলো তারা শুধু ম্যাচ জেতেনি, তারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জিতেছে। এছাড়া গড় দলীয় স্কোর আর পাওয়ার প্লের গড় রানেও মুলতান অনেকখানি এগিয়ে। তাই পরিসংখ্যানের বিচারেও এই রুলটা মুলতান সুলতানসের পক্ষেই যাচ্ছে।
পরিসংখ্যানের দিক থেকেও মুলতান এগিয়ে থাকায় স্কোর লাইন এখন হায়দ্রাবাদ ১, মুলতান ৪। ব্যবধানটা কিন্তু বেড়েই চলেছে। এবার রুল নাম্বার ৭, যেখানে আমরা কৌশল নিয়ে কথা বলবো। আর করাচিতে টস জেতা মানে কিন্তু অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। আমরা আগেই আলোচনা করেছি যে শিশিরের কারণে করাচিতে রান তাড়া করাটা অনেক সহজ হয়ে যায়, তাই দুই দলের ক্যাপ্টেনই টস জিতে আগে ফিল্ডিং করতে চাইবেন, এটা নিশ্চিত। কিন্তু মুলতানের শক্তিশালী আর গভীর ব্যাটিং লাইন আপ তাদের একটা বাড়তি সুবিধা দেয়। মানে যদি তাদের প্রথমে ব্যাটও করতে হয়, তারাও প্রতিপক্ষকে একটা বিশাল টার্গেট ছুড়ে দেওয়ার ক্ষমতা রাখে, যা হায়দ্রাবাদের জন্য চেস করা বেশ কঠিন হতে পারে। তাই কৌশলগত দিক থেকেও মুলতান সুলতানসকে সামান্য এগিয়ে রাখতেই হচ্ছে। কৌশলগত দিক থেকেও মুলতান এগিয়ে থাকায় স্কোর এখন হায়দ্রাবাদ ১, মুলতান ৫। চলুন এবার আমাদের শেষ রুলে যাওয়া যাক। রুল নাম্বার ৮, মানসিক খেলা মানে চাপের মুহূর্তে কে বাজিমাত করবে। মানসিক দিক থেকে দেখলে হায়দ্রাবাদের অবস্থাটা একটা দুইধারী তলোয়ারের মতো। তাদের জিততেই হবে, এই পরিস্থিতিটা তাদের হয়তো উজ্জীবিত করতে পারে, আবার অতিরিক্ত চাপে ভুলের কারণও হতে পারে। অন্যদিকে মুলতান অনেক রিল্যাক্সড একটা অবস্থানে আছে, আর তাদের দলে স্মিথ, সিডল, শামশিরের মতো বড় ম্যাচের চাপ সামলানোর মতো অভিজ্ঞ খেলোয়াড় অনেক বেশি। তাই চাপের মুখে মাথা ঠান্ডা রাখার অভিজ্ঞতার বিচারে এই রুলেও সামান্য এগিয়ে থাকবে মুলতান সুলতানস। তো আমাদের ৮টি রুলের বিশ্লেষণ এখানেই শেষ হলো। আর ফাইনাল স্কোর কার্ডটা বেশ এক পেশে দেখাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মুলতান সুলতানস জিতেছে ৬টি রুলে, হায়দ্রাবাদ কিংসম্যান জিতেছে মাত্র ১টি রুলে, আর ১টি রুল টাই হয়েছে। এই বিশাল ব্যবধানের পর আমার মনে হয় চূড়ান্ত ভবিষ্যৎবাণীর সময় এসে গেছে। তাহলে এই হাই ভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি? হায়দ্রাবাদের ঘুরে দাঁড়ানোর গল্পটা কি পূর্ণতা পাবে, নাকি মুলতানের দাপট এভাবেই চলতে থাকবে? আমাদের পুরো বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল হল মুলতান সুলতানস। এর পেছনে প্রধান ৩টা কারণ আছে। প্রথমত, তাদের অবিশ্বাস্যভাবে শক্তিশালী আর ফর্মে থাকা ব্যাটিং লাইন আপ। দ্বিতীয়ত, আগের মুখোমুখি লড়াইয়ে ওই বিশাল জয়ের কারণে তারা মানসিকভাবে অনেক এগিয়ে থাকবে। আর তৃতীয়ত, বড় ম্যাচের চাপ সামলানোর মতো অভিজ্ঞতা তাদের দলে অনেক বেশি। আমাদের ধারণা, মুলতান এই ম্যাচটা ৫-৬ উইকেটে অথবা ৭-১০ রানের ব্যবধানে জিততে পারে। তবে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, এটা সম্পূর্ণই ডেটা আর অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে একটা পূর্বাভাস। ক্রিকেটকে তো আর এমনি এমনি গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় না। মাঠের লড়াইয়ে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই হতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। আপনাদের কাছে কি মনে হচ্ছে, কে জিতবে এই ম্যাচ? অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মতামতটা জানান। যদি এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে প্রতিটি ম্যাচের বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের কোনো বিশ্লেষণে। আল্লাহ হাফেজ।